দেশে আবারও বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। 24 ঘন্টায় 28 জনকে পরীক্ষা করে 14 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। শনাক্তের হার 50%। ঈদে মানুষের যাতায়াত বেড়ে যাওয়ায় সংক্রমণ ঝুঁকি অনেক বেশি বলছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ তাদের। সোহেল সামি ও রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে সপ্তাহে 2 দিন করোনার পরীক্ষা করা হয়। 28 মে বছরের প্রথম একজনের নমুনায় করোনা পাওয়া যায়। সোমবার পরীক্ষা করা হয় 15টি নমুনা, যাদের মধ্যে 9 জনের শরীরে পাওয়া যায় করোনা। আক্রান্তদের 9 জনই চিকিৎসক। হালকা জ্বর ও সর্দি কাশি নিয়ে মঙ্গলবার বেলা 11টা পর্যন্ত 4 জন নমুনা দিয়েছেন। প্রথম করোনা শনাক্ত রোগী পুলিশ কর্মকর্তা। হাসপাতালের চিকিৎসা শেষে সোমবার তাকে ছেড়ে দেওয়া হয়। হঠাৎ আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় করোনা ওয়ার্ড চালুর বিষয়ে ভাবছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হালকা জ্বর ও সর্দি কাশি দেখা দিলে পরিবারের 60 বছরের বেশি বয়সীদের পরীক্ষা করানো উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের বিভিন্ন স্থানে এবং রাজশাহীতেও করোনা পজিটিভ আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে। বিষয়টি পরিচালক মহোদয়ের দায়িত্বে যিনি আছেন, আমাদের উপপরিচালক স্যার, উনি এবং সংশ্লিষ্ট চিকিৎসক যারা আছেন তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ লোক, অনেকে পরিবারের সবাই আক্রান্ত হচ্ছে, আমি শুনেছি। অন্তত বয়োজ্যেষ্ঠ লোকেরটা নেওয়া উচিত, বা পরিবারের একটা স্যাম্পল নিলে আমরা অন্তত ধারণা করতে পারি যে অন্যান্য সকলেরই কোভিড পজিটিভ। সংক্রমণ বাড়লেও করোনার প্রস্তুতি আছে বলে জানান সিভিল সার্জন। আমরা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করব যে যেন এটা কোনোভাবেই আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, এবং এখানে পরীক্ষা নিরীক্ষার সংখ্যা বাড়ানো এবং যারা আক্রান্ত হবে তাদেরকে সঠিক চিকিৎসা প্রদানের সর্বাত্মক প্রচেষ্টা দেওয়ার জন্য। মহামারীর পর প্রতি বছরই জুন জুলাইয়ে করোনার প্রকোপ কিছুটা বাড়ে বলে জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক। সম্ভাবনা তো অবশ্যই আছে, যেহেতু যে রিস্ক ফ্যাক্টরগুলো এখানে অ্যাসোসিয়েটেড, গরুর হাট, অনেক মানুষ আসবে, মানুষ দেশের যার যার এলাকায় যাবে ঈদ করতে, হ্যাঁ, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে ঈদের ছুটি কাটাতে, কিছু কিছু জায়গায় তো জনসমাগম হবেই। তো সেই ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরগুলো আছে। এখন দেখা যাক যে কিভাবে ট্রান্সমিট করে। সংক্রমণের হার কিছুটা বাড়লেও আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের।